একদিকে ঘটনাস্থলে যাওয়া নিয়ে যখন রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে, তারই মধ্যে গ্যাস কাটার দিয়ে এখনো কিন্তু যে কাঠামো রয়েছে গোডাউনের, সেই কাঠামো ভাঙার কাজ চলছে। এখনো ভেতরে যাদের হদিশ পাওয়া যায়নি তাদের খোঁজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। বিস্তারিত জিলাম করঞ্জাই আমাদের জানাবেন ঘটনাস্থল থেকে, গ্রাউন্ড জিরো থেকে। জিলাম, একদম আমার পেছনের দৃশ্যটা সরাসরি চলে যাব সময় ব্যয় না করে। আমার সহকর্মী অভিজিৎ দেখাচ্ছে যে এখানে যে কাঠামো ছিল, আগুনে যেটা পুড়ে গিয়ে ধ্বংস হয়ে গিয়েছে, সেই কাঠামোটা যে ডেকোরেটরসদের যে কাঠামো, সেই কাঠামোতেই এখন মূলত কাজ করা হচ্ছে। এই ক্রেন আনা হয়েছে, ক্রেনের ওপরে কর্মীরা উঠেছে এবং গ্যাস কাটার দিয়ে যে কাঠামোর যে শেড, যে সেইটাকে কাটা হচ্ছে, কেটে সরানো। যেটা তাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে যে এই কাঠামোর এই শেডটা যে আছে সেগুলো কেটে সরিয়ে ওই জায়গা পরিষ্কার করার যে উদ্যোগ তারা নিয়েছেন। পরিকল্পনা একটাই, শেডগুলো সরানো গেলে নিচে কারোর দেহাংশ রয়েছে কিনা সেইগুলো স্পষ্টভাবে দেখা যাবে। উদ্ধার কাজ করার সময় অবশ্যই যারা উদ্ধার কাজ করেছেন দমকল এবং পুলিশের তরফ থেকে, সেটা অত্যন্ত ঝুঁকি নিয়ে করা হয়েছে। কারণ এই যে লোহার কাঠামোগুলো যেগুলো আগুন লেগে একদম এই পরিস্থিতি হয়েছে, সেগুলো যখন তখন খুলে পড়ে যাওয়ার পরিস্থিতি হয়েছে। তবে এই ঝুঁকি নিয়েই এতদিন অবধি কাজ হয়েছে এবং 21টি দেহাংশ উদ্ধার হয়েছে। এখন তারা চেষ্টা করছেন এই কাঠামোগুলো যেগুলো রয়েছে, লোহার কাঠামো, ধাতব কাঠামো, সেইগুলোকে কেটে, গ্যাস কাটার দিয়ে কাজ হচ্ছে দেখতে পাচ্ছ, কেটে একে একে সরানো হচ্ছে। সেই জায়গা পরিষ্কার করলে, আলো অনেকটা পড়লে উদ্ধারকারীরা আরও ভালো করে সেই জায়গাগুলো পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন দেহাংশ রয়েছে কিনা। যারা পরিজন রয়েছেন, যারা নিখোঁজ, তাদের পরিজনরা বারবার বলছেন যে ওই অংশে অনেক কর্মী ছিলেন যারা রাতে বেরোতে পারেননি। ফলে তারা আকুতি করছেন যে তাদের পরিজনদের দেহাংশ যদি পাওয়া যায় তারা অন্তত কিছুটা শান্তি পাবেন। তারা আশায় নেই যে কেউ বেঁচে আছেন বলে। 27 জন নিখোঁজ বলে তারা অভিযোগ দায়ের করা হয়েছে নরেন্দ্রপুর থানায়। 21টি দেহাংশ উদ্ধার হয়েছে, ডিএনএ ম্যাপিংয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে তারপরেও পরিজনরা, আজকেও আমরা দেখেছি তারা আসছেন, ঘুরে ঘুরে যাচ্ছেন এবং সেই তাদের ইচ্ছের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্তৃপক্ষ তাদের যে উদ্যোগ, সেই উদ্যোগে গতি বাড়িয়েছে এবং জায়গাটা আরও সুরক্ষিত করার জন্য। তোমাকে এও জানিয়ে রাখবো, পকেট ফায়ার এখন প্রায় পুরোপুরি নিয়ন্ত্রিত হয়েছে। যে আমার এইখানের যে গুদাম রয়েছিল ফুড চেনের ওয়াও মোমোর, সেখানে মাঝে মাঝে পকেট ফায়ার আবার জেগে উঠছে। এরকম একটা পরিস্থিতি হলে সেটা সামাল দেওয়ার জন্য দমকল সজাগ আছে। কিন্তু তার পাশাপাশি এই যে ডেকোরেটরসের যে শেড, যেখানে কর্মীরা ছিল এবং অফিস বাড়ি, সেই জায়গাটা পরিষ্কার করে, শেডগুলো পরিষ্কার করলে তারা আরও অনেক দেহাংশ উদ্ধার করতে পারবেন বলে তারা মনে করছেন। এবং সেই কারণে সেই কাজের জন্য যন্ত্রের সাহায্য নেওয়া হচ্ছে। শুধু ক্রেন নয়, পরবর্তীকালে যেটা জানা গিয়েছে যে ব্যাকহোল লোডার আনা হবে, পুরো জায়গা পরিষ্কার করে আরও বেশি সংখ্যক দেহাংশ যদি পাওয়া যায় সেইটার জন্য একদম চূড়ান্তভাবে প্রয়াস করা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।